5 লক্ষ্য করো এখানে আমরা আনলাম, একটু সাজিয়ে লিখছি। এখন এই যে আমরা কিউ সমান 5টা লিখলাম, এখানে আমাদের 2 ফিটা কিন্তু আমরা এখানে সুতরাং দিয়ে লিখেছি। এবং এখানে যে কিউটা, আমরা কিউর মান পেয়েছি 5, এই কারণে আমরা এখানে 5টা লিখেছি কিউ না লিখে। এবং যথারীতি =7 এই জায়গায় আমরা লিখলাম। এবং এই জায়গায় যে +5টা রয়েছে, এটা সমান চিহ্নের বাম দিকে রয়েছে এবং এটাকে এই যে সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসবো, যে কারণে এটা মাইনাস হয়ে যাবে। এবং এইখানে আমরা 7 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে আমাদের 2, এটা আমাদের লবে থাকবে 2টা, লক্ষ্য করো আমাদের লবের মধ্যে 2 রয়েছে। এবং এইখানে আমাদের 2 এর সাথে ফি এর একটা গুণের সম্পর্ক রয়েছে, যে কারণে এই 2 এর সাথে গুণের সম্পর্কটা এটা অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে চলে আসবে, যে কারণে এটা ভগ্নাংশ হয়ে এটা লবে হরে চলে আসবে, এটা হরে চলে আসবে। এবং এইখানে অনেক স্টুডেন্ট কি করে, যারা একটু দুর্বল ক্যাটাগরির আছে, তারা কি করে, এখানে তারা হরের 2 এবং লবের 2 কাটা দেয়, হরের 2 এবং লবের 2 কাটা দেয়। কাটা দেওয়ার ফলে আর কিছুই থাকে না, তারা এখানে আনসারটা লেখে 0। তোমরা যদি এখানে আনসারটা 0 লেখো তাহলে এখানে ভুল হবে এবং এখানে আনসারটা হবে 1। আমি বলছি কিভাবে 1 হচ্ছে, খেয়াল করো। আমি যদি 2 দিয়ে আমি যদি 2কে ভাগ করি তাহলে আমার রেজাল্টটা কি হয়, এই যে আমাদের এই 2 এর সাথে এই 1 এর গুণ হবে 2 এ 1 এ 2, অর্থাৎ এখানে আমাদের আর কোনো সংখ্যা থাকে না। দ্যাট মিন্স এই যে আমাদের এই একটা হলো কিন্তু আমাদের ভাগফল। এই যে আমরা পুরো অংশটা নিয়ে আমরা যে ভাগটা করেছি, এটার ফলটা হচ্ছে এই 1, তার মানে আমাদের ভাগফল 1। এখন সেই কারণে আমরা এখানে এই যে 2, এই যে আমাদের এখানে 2/2, এটার আমাদের ফলটা হচ্ছে 1, অর্থাৎ এখানে আমাদের ফি এর মান হচ্ছে 1। এখন আমরা এখানে সুতরাং নির্ণয় ফি কমা কিউ, এটা আমরা যখন লিখব, আমরা জানি ফি এর মান আমি 1 পেয়েছি। খেয়াল করো, এই যে ফি এর মান পেয়েছি 1, তাহলে আমি ফি এর মান 1। কিউ এর মান আমাদের দেওয়া রয়েছে, কিউ এর মান হচ্ছে 5, এখানে আমরা কমা দিয়ে 5 লিখেছি, অর্থাৎ এখানে প্রথমে রয়েছে ফি, এখানে প্রথমে ফি এর মানটা বসবে। দ্বিতীয়ত রয়েছে কিউ এর মান 5, এখানে 5টা বসবে। সো এটা হচ্ছে আমাদের অঙ্ক এবং আমাদেরকে বলেছে যে ফি কিউ এর মান নির্ণয় করো।